আর দিবার কাছ থেকে দূরে দূরে থাইকো না। নিজেরে গুরুত্বহীন কইরা কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না আসমা, বুঝছো? তাইলে তুমি ওর ঘটনা এরকম দৌড়াদৌড়ি কেন করলা? ওটা কৌশলগত কারণে করা লাগছে। আবার কৌশলগত কারণে কথা কও? হ্যাঁ বুঝছি, দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে তুমি অতিষ্ঠ হয়ে উঠছো। চিন্তা করছিলাম তোমারে বেশি বেশি সময় দিলে তুমি আমারে ভালো ফল দিবা। ফল তো না, মনে হইতেছে দিতেছো মাকাল ফল। না তা না, দাওয়াতটা দিলে একটু ভালো লাগে, নিজেকে খুব গৌরবান্বিত মনে হয়। ঠিক আছে, দাওয়াত দিতাছি। আজকে আপনি বিকালে আসেন। আচ্ছা আমুনে, আপনার সাথে অনেকদিন দেখা হয় না। আসেন, নতুন কইরা আমারে দেখতে পারবেন। তাই? হ্যাঁ, তাই ভালো নাও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, আসি আগে। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনাকে যেতে বলেছেন। ম্যাডাম কি বাইরে নাকি? না ম্যাডাম বাইলে না, বালিতেই আছেন। ও, আপনাকে যেতে বলেছেন। কখন যেতে কইছে? এখন না এখন যেতে পারবো না, আমার কাজ আছে, 1 ঘন্টা পরে যাবো না। এখন যেতে পারলে ভালো হতো। সম্ভব না। আচ্ছা তাহলে আমি যাই। খারান খারান, কাছে আসো, এদিকে আসো, কাছে আসো। শোনো, তুমি তোমার ম্যাডাম ডেকে বলবা আমার যেন ডাকাডাকি না করে, মানে কম করে যেন। আমি কিন্তু আব্বাস বেগ না, বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি। এখন যাও। এক গ্লাস পানি খাওয়ানো যাবে? না ভেবেছিলাম বউকে 1 গ্লাস পানি দিতে বলবে, তাহলে মোটা মোটা হাতটা একটু ফলত করতাম, কিন্তু নিজেই গেছে পানি আনতে। বুলে ব্যথাল হাত ধুলে লাভাতে যাই, পানি খাওয়া লাগবে না। আপনি এখানে কি করেন? তার জবাব কি আমার তোমাকে দিতে হবে? তা না, একলা কেউ নাই তো, জায়গাটা তো ভালো না, এখানে অনেক সাপকোপ আছে। ওখান থেকে আবার রাসেল ভাই আইছেন। রাসেল ভাই না, রাসেলস ভাইপার। ওই হইলো, মাইছে তো রাসেল ভাই কয়। আমি রঙ্গিলার জন্য ওয়েট করছি। জবাব পেয়েছো? জি। বাট মিস্টার বেগের লোক বলে জবাব দিলাম, অন্য কেউ হলে দিতাম না। বাড়তি কৌতূহল আমার একদম পছন্দ। কথা না থাকতে যাও। যাইতে আছি। আর একটা কথা, আপনি বসের কাছ থেকে দূরে থাকবেন। হোয়াট? কি বললে? বসের কাছ থেকে দূরে থাকতে কইছি, বাংলায় কইছি, বোঝেন না? কেন? আপনার কাছের মানুষগুলো আপনার ছাইরে চলে গেছে, এর মানে কি দাঁড়াইলো? আপনি মানুষটা ভালো না। কি? জি, আপনি চাইলে আমার কথা বসরে কইতে পারেন। অবশ্যই বলবো। এই অডাসিটি আমি একদম টলারেট করব না। আসি। শোনেন, আপনি বসের কাছে আমার সম্পর্কে যা খুশি তাই কইতে পারেন, যা ইচ্ছে তাই কইতে পারেন, সমস্যা নাই। পারলে বাড়াইয়া করেন আপনি। আর একটা কথা, বসের বাড়িতে আপনি ঢোকার চেষ্টা করবেন না, চাইলে আপনি ঢুকতে পারবেন না। আমি আপনার আটকাবো, আমি আপনারা ঢুকতে দেবো। জি। কত বড় সাহস, আমার সাথে এরকম বিহেভ। আব্বাস বেগ না, এখনো বলা যাবে না। বাসায় গিয়ে ঠান্ডা মাথায় বলতে হবে। ম্যাডাম, গদি সাহেব এখন আসতে পারবেন না, 1 ঘন্টা পলাতবেন। গুড। তুমি এক্ষুনি আব্বাস বেগের বাড়িতে যাবে, গিয়ে বলবে চান্দু আমার সঙ্গে বেয়াদবি করেছে। বলেন কি ম্যাডাম? চান্দু আপনার ছেলে বেয়াদবি করেছে? হ্যাঁ, যাও। আপনি যাচ্ছি,
আচ্ছা যদি আমাকে জিজ্ঞেস করে যে কি বেয়াদবি করলে থাকে, সেটা উনি যখন আমাকে ফোন করবে তখন বলবো। এখন যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে যাচ্ছি। চান্দু, চান্দু, তুই আমার সাথে বেয়াদবি করেছিস না? এর ফল মোটেই ভালো হবে না। ডেগের ভিতরে ডালি সাইলি উঠল গোসই, সেই পিরতি মোর শিখাই শ্যাম, পিরতি আমার অন্তরে। এই যে আপনার যে লীলাবতী সরকার, এ তো পুরোই চেঞ্জ হয়ে গেছে, একদম ডিস্কো ড্যান্সার। শর্মাটা কিন্তু দাঁত ফলাই দেবো। হই কেন? আমার লীলাবতী সরকার মানি সাবধানে কথা কবি, আমি কিন্তু তোর ফু পাও। তো কি হয়েছে? আপনি কি তারে ছাড়ছেন? তলে তলে ঠিকই যোগাযোগ রাখছেন। আচ্ছা কথা না, তোর ফু কিন্তু শুনবো। আচ্ছা ঠিক আছে, আসতেই করছি। লীলাবতী সরকারের সাথে দেখা করেন। দেখো আমি বাড়ির থেকে বাড়িছি হাজির। উপা, আমি কিন্তু আপনারে কয়ে দিচ্ছি, আমি কিন্তু সব খবর রাখবো। ওই ফাজিলে ফাজিল, আমি তোরে কইছি লীলাবতী সরকারের কাছে যাবো, আমি আনতেছে কথা কস খালি। খবর কিন্তু আমি ঠিক বের করে ফেলাবো ফুপা। ওই আমার পিছে কিন্তু লাগবি না, কয়ে দিলাম। মনে রাখবি রুহির লগে কিন্তু বিয়াটা আমি দিছি। এই জন্য তো আপনাদের কিছু কই না, নইলে ওরে ওগান্ডা শোন, কৌশলগত কারণে অনেক কিছু করা লাগে। যে কারণেই করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ফুফুর চোখ থেকে এক ফোঁটা পানিও যেন না পড়ে। ওরে খোদা রে, কি কষ্ট এরলি! যেই চোখে সবসময় থাকে আগুন, সেই চোখ কি কখনো পানি থাকে? হ্যাঁ, থাকে না। আজা এরা কথা করেন না তো ফুফা। ফুফু কি কান্দে নাই? এই যে আপনি যে বাড়ি থেকে মাঝে মাঝে উদা হয়ে যাইতেন, ফুফু ঘরে বসে বসে কাঁদতো, আমি নিজের চোখে তার কাঁদতে দেখছি। শোন, কুমির আছে না, কুমিরও কিন্তু কান্দে। ক্রোকোডাইল। ওরে বাপ রে বাপ, বাংলা বোঝস না? মনে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ছস। কোকোডাইল, হ্যাঁ কোকোডাইলও কান্দে, কিন্তু এটা আসল কান্দা না। ওই কান্দা কেউ বিশ্বাস করে না, ওটা সবাই ভাবে যে মায়া কান্না। তার মানে আমার ফুফু মায়া কান্দা কান্দে? আরে হ্যাঁ, আমি ডাকতেছি ফুপুরে, জিজ্ঞেস করি না সে মায়া কান্দা কান্দে কিনা জিজ্ঞেস করি। চুপ থাক, চুপ থাক। ঠিক আছে, আমি চুপ থাকলাম, কথা উড্ড করেন না। আচ্ছা ঠিক আছে, উল্টো করলাম। উড্ড করেন, ভালোভাবে উড্ড ভালো উল্টো করছি। তুই আইসুস কে লিগা? তুই তো কোনো ধান্দা ছাড়া আসুস না। আসল কথাটা কথা কইস না তো, আসল কথা কি লিগাইছিস? দিবার কাছ থেকে দূরে দেখেন না। আরে ওইছে, আমি না থাকলে অসুবিধা আছে? বোরহান আছে, বৈরাম খা আছে, লীলাবতী সরকার আছে। আর লীলাবতী সরকার তখন বিশাল পাওয়ারফুল। তার বাপের যে বাহিনী আছিল, দল আছিল, সেটা তখন তার হাতে। এইসব ফাইজলামি কথা রাখেন তো। ওই বোরান দিবার কাছ থেকে সরে গেছে। মিশা কথা, মিশা। বোরহান কখনো দিবারে ছাড়বো না। আরে না ছাড়লে না ছাড়বে। আপনি দিবার সাথে দেখা করবেন, ওর পাশে থাকবেন। আমি তো শুনছি আপনি দিবার ঘটনা নিয়ে ছোটাছুটি করছেন, কিন্তু ওর সাথে দেখা করেন নাই। হ্যাঁ করছি, টিটির বউ হিসেবে যতটুকু করার আমি করছি। আরো করবেন। তাইলে আপনারে লীলাবতী সরকারের সাথে মিশতে সুযোগ দেব। আর যদি না করেন তাহলে কিন্তু আমি ফুফুরে কয়ে দেবো। ওই কিরে, তুই কি আমার লগে ব্ল্যাকমেলিং করতেছিস? শোনেন, আপনি দিবার পাশে থাকবেন, এটা আমার শেষ কথা, আর কোনো কথা কইতে চাই না। আচ্ছা যা, তুই জন এত কইতাছিস, থাকবো হইছে? শিওর? আসিও। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। যা আসি মানে যাইতাছিস গা? হ্যাঁ। আরে বাপ রে বাপ, তো কইল যে আছে। কেন? তোর ফুপুর লগে তুই দেখা করে না যাস, সেইটা ভাইরে যাবো। আল্লাহ তাআলা তো তোর ফুপুর ভিতরে একটা মেশিন বয় দিছে, সেতার মেশিন। সুইচ দিতে হয় না, অটো সিস্টেমে সেটা জায়গা। আপনি কি কইলেন এটা? হ্যাঁ, ফুফুর ভিতরে কি চেতার মেশিন দিয়ে দিছে? এটা ভালো তো না। এটা ভালো, সেটা ভালো তো। ভালো। হ্যাঁ, সেটা ভালো। আপনার উপরে চেতা শুধু? আমার পরিচয়তে ঠিক আছে, তাহলে ঠিক আছে। পরে তো গেলে আদরই করে। ও ফুফু, ফুফু এই যে আমি রান্নাঘরে। কি রাঁধতেছেন? ওই ওখানটা আমার একটা চা দিতে কইস। না, দিবার কাছে যাইতে হবে। বালিতে কেউ আছেন? এনিবডি হিয়ার? বালিতে কেউ আছেন? এনিবডি হিয়ার? মনে হচ্ছে কেউ নাই। ঘরে ঢুকে দেখি।
শুনেন, হ্যাঁ হাত নামান। বেগ সাহেব বালিতে আছেন? হ্যাঁ বেগ সাহেব বালিতে আছেন? কিরা বেগ সাহেব কেহারা দিয়ে কি দরকার আপনার? দলগালাতে। হ্যাঁ দলগালাতে। আমার নামে নালিশ করতেছেন না? দিদি আপনি কিভাবে বুঝলেন? আপনি আমার চেনেন? হ্যাঁ আপনি তান্দু। চান্দু কেডা? তান্দু ওই বেগেল বডিগার্ড। মেঘের বডিগার্ড। জি কি করতে পারে চান্দু সম্পর্কে কোনো আইডিয়া আছে? দানি হ্যাঁ দানি। কি বেহা দিয়ে যান কে? আপনি বেদবল মতো খুব আইসেন সাহস করিয়া যে আমার বছর লাগে কথা কইবেন। ওটা আপনি এরকম করতেছেন কেন? করতেছে তুমি চান্দুর নামে নালিশ করতে আইসেন। একবারে পুরা যান 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 নালিশ করতে যান। চলতে ফলান হয়ে যাবে, হয়ে যাবে। হয়ে যাবে হয়ে যাবে। তাহলে ফেরত যান। ফেরত গেলে ম্যাডাম তো কল করবে। কবি চান্দু আমার নালিশ করতে দেয় না। ম্যাডাম বলে ফোন করে দিবে। করুক যান যান। চল ফলান প্লিজ, আমার ভয় করতেছে। খুব ভয় করতেছে। চান্দুর লোকে মস্কার কর, ঠাপা মারি যাবে বাবা। আর এই মস্কার করবি আর করবি? হ্যাঁ না ফলি ফলি ফলি। হে ফাজু লাগে পুরো করে ফেলাম। মনে থাকবে? দিদি মনে থাকবে? দিদি কি করো মিরা? ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাডাম আইছে নাকি? দি না ম্যাডাম বাতাই। ও তাহলে কি জন্য আসছো? বস আমার লোক একটু কথা কইতে আইছি আর দিদি ভাইয়া আমি তাহলে দায়ী। দি দান আর কখনো আইতেন না? না 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 না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চান্দু একটু রসুলপুর যাওয়া দরকার রে। লীলাবতী সরকারের লোকে দেখা করবেন? হ পুরাই নাকি বদলাই গেছে। হ বস, বাপের হত্যার প্রতিশোধ দিতে ফুলন দেবী সাজছে। খস কি? হ বস, শাড়ি বাদ দিয়ে সালোয়ার কামিজ ধরছে। মনে হয় মেম্বারিও করবো না। বস সিরিয়াস কোনো কথা না থাকলে ফোনে কথা কর, যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে দেখি। কোন আশাবাদ দিলেন নাকি? আপনি তো এখন শত্রুপক্ষ, খুনির দোসর। কি বলতেছে? সোলেমান মৃধা আমার বাপের খুনি, আর আপনি তার দোসর। আপনার বাড়িতে কি আমার যাওয়া উচিত? আপনার বাপরে খুন করার কারণে আমি বিরক্ত হয়েছি। বাদ দেন, আপনি ফোন দিয়েছেন কেন সেটা কোন? দেখা করতে চাই। আসেন, আসার আগে আমার একটা ফোন দিয়ে আইসেন। বাড়িতে গিয়েও পাইবেন না, তাছাড়া আমি বোর্ড অফিসেও এখন কম যাই। শুনলাম মেম্বারই নাকি ছাইরা দিবেন। ভুয়া কথা। ও আচ্ছা, আমি ফোন করে যাব না। ঠিক আছে, রাখলাম। আচ্ছা ঠিক আছে, মেম্বারই ছাড়বো না। বস এ না চাইলেও গ্রামের মানুষ তারে ছাড়াইব। ফুলন দেবী সাজে থাকলে তারা তো মেম্বারি করতে দিব না। ঠিক আছে, সব সামনের দিকে রাইট আসি। কই যাই ভাই? একটু রসুলপুর যাবো, রকেটের সাথে কথা কওয়া দরকার। এই ঘটনাটা কে ঘটালো এটা জানা দরকার না? শোনেন, আমার তো মনে হচ্ছে যে এই কাজটা লীলাবতী সরকার করছে, কারণ ও নিজে করে এই সোলেমান মৃধার নাম নিচ্ছে। আরে গাধা, সহজ জিনিসটা জটিল করিস না। খুন সোলেমান মৃধাই করতে চাইছিল আম্মারে। লীলাবতী সরকারের বাপের টার্গেটটা ছিল আম্মা। সে জানে আম্মা থাকলে সে শুরুতে করতে পারবো না। খালি এইটাই না, আম্মার উপর দাদা ভাইয়েরও রাগ আছে। সে আম্মারে তার মতো করে ব্যবহার করতে পারে নাই। ব্যবহারটা কার মাধ্যমে করতে চেয়েছিল জানিস? তোর বাপের মাধ্যমে। আম্মা এই জিনিসটা বুঝতে পারে তোর বাপের কাছ থেকে সরে গেছে। আর তোরা সবাই মনে করতেছস আম্মা চেয়ারম্যান হওয়ার পর আব্বা চেয়ারম্যানটা ভুলে গেছে। আসল ঘটনা হলো এইটা, বুঝছস? দাদা ভাই সোলেমান মৃধারে কইছে আম্মারে ফালাই দিতে। সোলেমান মৃধা ব্যর্থ হয়েছে। এর জন্য সোলেমান মৃধা শান্তিও খাবে। এই যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন বাস্তবে নাও ঘটতে পারে। তাহলে তো আমার আব্বার লাভ। ক্ষমতা অন্য জায়গায় চলে যাব। লীলাবতী সরকার অথবা গুড্ডি তালুকদার। তাই কইতেছি তোর ফুপারে তাড়াতাড়ি আম্মার লগে ভিড়া। সে আম্মারে ছাড়ছে দাদা ভাইয়ের কথায়।
ফুফার সাথে তো আমি কথা কইছি বৈরাম ভাই, ফুফা রাজিও হয়েছে। তাই নাকি? হ্যাঁ, সে তো দিবার সাথে দেখা করবে বলছে। তাহলে তো খুবই ভালো হয়েছে। এখন সব কিছু বাদ, রসুলপুরে যাওয়া দরকার নাই। তুই বাসা যা, রুহির সময় দে যা। এখন তোর এইসবের মধ্যে মাথা দেওয়া দরকার নাই, আমরা সব দেখতেছি। তুই মাথা দিলেই ঝামেলা হইব। আমারে দূরে রাখার চেষ্টা করবেন না, খবরদার। এই বেটা, তোর মাথায় কিছু আছে? এখানে সূক্ষ্ম সূক্ষ্ম খেলা চলতেছে, তোর মাথায় এটা ঢুকবো না। তুই বাড়ি যা, নতুন বিয়ে করছস, বাড়ি যা। আর শোন, তুই কিন্তু রসুলপুরে যাইতে পারবি না, গেলে কিন্তু একদম মারে ফেলাম। যা যা, কথা শুনিস না, যা বাড়ি যা। মাথা মুটা, কিচ্ছু বোঝে না কখন কি করা লাগবে। নিজের সাথে অনেক বোঝাপড়া করলাম, বড় চিন্তা করে দেখলাম আসমার কথায় চলা যাব না। রক্তে আমার ডাক দিছে, বুঝছ? এই বকুলপুর আদর্শ একটা গ্রাম বানাইতে, এনে কোনো আজে বাজে মানুষ রাখা যাইব না। সেটা সম্ভব? সম্ভব, যদি আমরা তিনজন একলগে থাকি। তিনজন? আরেকজন কেটা? লীলাবতী সরকার? শোনো, তুমি এই ব্যাপারে আমার আপত্তি করো না, আর আসমারও বিষয়টা করো, কিন্তু আমি স্বীকার করে যাবো। আপত্তি করুন, তিনি তখন আমাকে লগেই থাকে। আপনি খালি তার লগে দেখা হইলে কইবেন তিনি যেন দোষী ফুলন দেবীর সাহায্য না থাকে, মেম্বার শাস্তি করে। খালি খালি নিজেরে ডাকাত রানী প্রমাণ করা দরকার আছে লোকজনের কাছে। আমি নিজেও তার চেঞ্জের কথা শুনছি, কিন্তু সে যে দস্যু ফুলন সাজছে এটা তো শুনি নাই। আজকে আমার লোক দেখা হইব। ডাকছে আপনারে? না ডাকলে যাওয়ার মানুষ আমি না। তাহলে আমার কাছে আছে কেন? আমি তো আপনারা ডাকিনি। তুমি একটা কথা কইলে, তুমি আর লীলাবতী সরকার কি এক হইল? হ্যাঁ, এই কথাটা শোনার লাগাই আমি এই কথাটা কইছিলাম। তখন তো সাউকের লিগে তোর কথা। চা খান, চা তো ঠান্ডা হয়ে যেতেছে। কথা বলতে বুঝে চা। ওরে হরেন রে, কি যে চা বানায়, ওই চা বানায় কিন্তু বড় লোক হয়ে যেতেছে। আফসোস হইতেছে নাকি ঈর্ষা করতেছে? আরে না, আফসোস করি না, ঈর্ষাও করি না। সমতুল্য হইলে না ঈর্ষা করবো। জায়গা শোনো, আমি লীলাবতী সরকার লোকে দেখা করবো। বিকালে অবশ্য যাওয়ার কথা ছিল, বিকালে মনে হয় যাইতে পারবো না, তবে রাতে যাবো। ও যাইবে নাকি আমার লোকে? না, আমার হাতে অন্য কাম আছে। পুলিশটা আপনারা অ্যারেস্ট করছিল? অ্যারেস্ট না, চা খাওয়াইতে নিয়ে গেছি। চা খাইছেন? হ্যাঁ। চার লগে বিস্কুট দেয় নাই? আপনি মনে হয় আমার লগে মস্করা করতেছেন। বুঝতে পারছেন তাইলে? আমারে ফাঁসানোর চেষ্টা করেন না। আপনার এত সহজে ছাইরা দিব আমি জীবনও না। আপনি আমার বাপরে খুন করছেন।